প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি প্রতিদিনের মতো প্রতিনিয়ত আজকেও আসলাম এক ভুট্টা খেতে। মানে ভুট্টার ব্যতিক্রমী আবাদ দেখে আমি হতবাক। কারণ দেখেন, এই যে এটা হলো নদী, বিশাল বড় নদী। এটাই ভারতের আসাম রাজ্যের সেই ব্রহ্মপুত্র নদী। আর সেই ব্রহ্মপুত্রের তীরে, একদম তীরে আপনার এত সুন্দর ভুট্টার আবাদ আরম্ভ হয়েছে। এটা কিন্তু আগে কখনো ছিল না, এটাই প্রথম বছর। দেখেন, আমি যদি দেখাই এই ভুট্টার শিকড় কত মোটা, দেখেন এক একটা শিকড় এত মোটা মোটা শিকড়, দেখেন ফাটে যাচ্ছে মাটি। এত সুন্দর ফলন হয়েছে এই ভুট্টার ক্ষেত। এই ভুট্টা ক্ষেত দেখে আমি আগে বহুত ভিডিও বানাইছি, কিন্তু ভাবি নাই কখনো যে এই ধরনের ভিডিও বানাবো। মানে এই ভিডিওটা বানানোর কোনো নিয়ত ছিল না, যদিও প্রথমবারের মতো এই ভিডিওটা বানাচ্ছি। এর আগে বহুত ভুট্টা ক্ষেত নিয়ে ভিডিও বানানো হয়েছে, কিন্তু এই ভুট্টা ক্ষেতটা অল্পটুক ব্যতিক্রমী। কারণ এই জমিটা যে আছে, জমিটা আগে কখনো আবাদ করা হয়নি, এবারেই প্রথম আবাদ করা হয়েছে। দেখেন ভুট্টার যদি এককটা গাছের সাইজ দেখাই আমি, আপনারা বুঝতে পারবেন এককটা গাছ কত মোটা মোটা সাইজ। দেখেন কত মোটা এককটা। এখনো কিন্তু ভুট্টার ফল আসার সময় হয় নাই, কিছুদিনের ভিতরে ফল আসবো। এত মোটা মোটা ভুট্টার গাছগুলা দেখে খুব ভালো লাগছে। যিনি কৃষক তিনি কিন্তু আগে কখনো এই জায়গাতে রোপণ করে নাই, কিন্তু এই বছর রোপণ করতে পারছে। কিন্তু এই দেখেন শিকড়টা যদি দেখে কত মোটা। এই বছর এই জায়গাতে ভুট্টা চাষ করে কিন্তু প্রচুর টাকা আয় করবে। এটা কার কার খেত? আপনি কোনকার মানুষ? আহ, যাই হোক, এই যে ভুট্টা নিয়ে, এই ভুট্টা খেত কিরকম মানে লাগছে আপনি? এরকম ভুট্টা কি সাধারণত চর অঞ্চলে হয়? হ্যাঁ, এই ব্রহ্মপুত্র চরের মাঝখানে আছে এরকম ভুট্টা। এরকম মোটা মোটা। তাছাড়া অন্য জায়গায় এরকম সাইজের ভুট্টা হয় না সাধারণত। হয় না। আমি বহুত দেখছি ভুট্টা খেত, কিন্তু নতুন মাটিতে হয়। হ্যাঁ, নতুন মাটিতে হয়। এই যে এটা আসলেই এই নদীর পানি, মানে যে সময় বানপানি ছিল মাটি পড়ছে, ওই জন্যেই এত মোটা মোটা ভুট্টা হয়েছে, তাই না? পলস পরে পলস পলস পড়ছে, এই তো পলস পড়ার জন্য এই জায়গাতে এত সুন্দর ভুট্টা হয়েছে। তো এই যে সাইজের ভুট্টা, তাতে বিঘা প্রতি কিরকম আসবো আইডিয়া? এই জায়গাতে ভুট্টা বিঘা প্রতি কিরকম আসবো? ধরেন 20 কুইন্টাল। 20 কুইন্টাল। তাহলে বুঝে গেছে যে এই এই ভুট্টাত লাভ হবো, তাই না? এই ভুট্টা লাভ হবো। তো প্রতি বছরে এই ধরনের ভুট্টার ভিডিও দেখার জন্য আপনারা আমার সাথে থাকবেন। নিত্য নতুন ভুট্টা ক্ষেত আরও অন্য নানান ধরনের চাষ নিয়ে আমি আসবো আপনাদের সামনে। আজকের মতো এখানেই বিদায় টানছি, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। এই ভুট্টা চাষ নিয়ে আবারও আসবো এই ক্ষেতেই, যখন ভুট্টার ফল আসবে।